জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চন নাম্বার 12। দুটো সমান্তর প্রগতির সাধারণ অন্তর একই, তাদের 100তম পদ দুটোর পার্থক্য 100 হলে 1000তম পদ দুটোর পার্থক্য কত হবে। তো আমাদের এখানে দুইটা সমান্তর প্রগতির কথা বলা হয়েছে, যে দুইটা সমান্তর প্রগতি আছে তাদের পার্থক্য সমান, মানে একই আছে, ঠিক আছে। 100তম পদ দুটির পার্থক্য হলো 100। এখন আমাদের বের করতে হবে যে 1000তম পদ দুটির পার্থক্য কত, ঠিক আছে। তো চলো প্রথমে কি লিখব, প্রথমে আমরা লিখে নেই, মনে করি দুইটা সমান্তর প্রগতি যেহেতু, তো প্রথমে আমরা লিখে নিই 1 নং সমান্তর প্রগতির, 1 নং সমান্তর প্রগতির প্রথম পদ কি ধরতে পারি আমরা, এ ধরে নিই, ঠিক আছে। 1 নং সমান্তর প্রগতির প্রথম পদ হলো এ, ঠিক আছে। যেহেতু দুইটা সমান্তর প্রগতি, তাহলে আমরা লিখতে পারি আবার 2 নং সমান্তর প্রগতির, 2 নং সমান্তর প্রগতির প্রথম পদ কি ধরতে পারি, প্রথম পদকে আমরা এ জানি, তো দুইটা সেম হয়ে যায়, দুইটাকে একটু চেঞ্জ করে দেই, ওইটাকে এ ড্যাশ ধরে দিলাম, ঠিক আছে। তো 1 নং সমান্তর প্রগতির প্রথম পদ হলো এ, ঠিক আছে, আর 2 নং সমান্তর প্রগতির প্রথম পদ হলো এ ড্যাশ। বুঝতে পেরেছো, দুইটা আলাদা আলাদা, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা হয়েছে ওইখানে, সাধারণ অন্তর কি লিখতে পারি, একই যেহেতু বলা হয়েছে তো ডি লিখে নিলাম। সাধারণ অন্তর, দুইটারই সাধারণ অন্তর সমান একই, তো ডি লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হলো কি 100তম পদ, 1 নং সমান্তর প্রগতির 100তম পদ ইকুয়াল এ 100 লিখতে পারি, ঠিক। আচ্ছা, এখন 2 নং সমান্তর প্রগতির 100তম পদ কি লিখতে পারি, এ ড্যাশ 100, ঠিক। প্রথমে লিখেছি কি 1 নং সমান্তর প্রগতির প্রথম পদ হলো এ, আর 2 নং সমান্তর প্রগতির প্রথম পদ হলো এ ড্যাশ, ঠিক আছে। তারপর কি লিখেছি, 1 নং সমান্তর প্রগতির 100তম পদ হলো এ 100, আর 2 নং সমান্তর প্রগতির 100তম পদ হলো এ ড্যাশ 100, ঠিক। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা কি জানি এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। আচ্ছা, সুতরাং ওইখানে কি আছে এ 100, তো আমরা লিখতে পারি এ 100। বুঝতে পেরেছ, ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, এ প্লাস এন এর জায়গায় কত লিখেছি ওইখানে 100, তো আমরা 100 লিখতে পারি, ঠিক, মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পেরেছ। এখন এ প্লাস 100 থেকে 1 মাইনাস করলে কী হবে 99, আর ইন্টু ডি আছে তো ডি লিখে নেব। তো এ 100 আমাদের কত বেরোলো, এ প্লাস 99 ডি, ঠিক আছে। আচ্ছা, তো আবার এ ড্যাশ 100, চলো লিখে নিই আবার এ ড্যাশ 100 ইকুয়াল কী লিখতে পারি, এ ড্যাশ প্লাস এনের জায়গায় কী লিখতে পারি 100 লিখতে পারি, 100 মাইনাস 1 ইন্টু ডি। চলো এখন আগে এ ড্যাশ প্লাস 100 থেকে 1 মাইনাস করলে কী হবে 99, আর ইন্টু ডি আছে তো ডি লিখে নেব, ঠিক। এখন আমরা কি পেলাম, এ ড্যাশ 100 ইকুয়াল এ ড্যাশ প্লাস 99 ডি, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্নে বলা হয়েছে যে 100তম পদ দুটোর পার্থক্য হলো 100, ঠিক আছে। চলো তো আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে কি লিখতে পারি, এ 100 মাইনাস এ ড্যাশ 100 ইকুয়াল কত লেখা আছে 100, দুইটার পার্থক্য মানে মাইনাস, একটা থেকে আরেকটা মাইনাস করলে কত হয় 100 হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন দেখো এ 100 আমাদের কত আছে এখানে, এ প্লাস 99 ডি। চলো এ প্লাস 99 ডি লিখে নিলাম, ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিই, তারপর মাইনাস। এখন এ ড্যাশ 100, তো এ ড্যাশ 100 আমাদের কত বেরোলো, এ ড্যাশ প্লাস 99 ডি। চলো এ ড্যাশ প্লাস 99 ডি ব্র্যাকেট বন্ধ ইকুয়াল 100। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, চলো এখন ব্র্যাকেট উঠিয়ে দিই। চলো এ প্লাস 99 ডি মাইনাস এ ড্যাশ, আর মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হয়ে যাবে, 99 ডি ইকুয়াল 100। বুঝতে পেরেছ।
আচ্ছা চলো এখন আগে, এখন দেখো ওইখানে প্লাস 99D আর ওইখানে মাইনাস 99D, তো এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন বাকি কী থাকে, এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল 100, ঠিক? আচ্ছা ওইটা এ আর ওইটা এ ড্যাশ, দুইটা মাইনাসও হবে না প্লাসও হবে না, আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? আচ্ছা তো এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল 100 পেলাম, ঠিক? চলো তো আমাদের কি বের করতে হবে, 1000তম পদ দুটির পার্থক্য কত, ঠিক আছে? চলো দেখে নেই আগে। এখন 1 নং সমান্তর প্রগতির 1000তম পদ, 1000তম পদ কি লিখতে পারি, এ 1000, ঠিক? আচ্ছা আবার লিখতে পারি 2 নং সমান্তর প্রগতির 1000তম পদ কি লিখতে পারি, এ ড্যাশ 1000। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা তো ওইখানে আবার লিখতে পারি যেহেতু এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক? চলো এখন সুতরাং এ 1000 লিখতে পারি আমরা, ওইখানে যেহেতু 1000 আছে। চলো এখন এ প্লাস এনের জায়গা, ওইখানে এন আছে তো এনের জায়গায় আমরা কত লিখেছি, ওইখানে দেখো এন, তো এনের জায়গায় কত আছে 1000, তো আমরা 1000 লিখতে পারি, এনের জায়গায় 1000 মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পেরেছো? এখন এ প্লাস 1000 থেকে 1 মাইনাস করলে কী হবে, 999, আর ইন্টু ডি আছে তো ডি লিখে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়? এ 1000 আমরা কত পেলাম, এ প্লাস 99D। চলো আবার এ ড্যাশ 1000 ইকুয়াল কি লিখতে পারি, এ ড্যাশ প্লাস এনের জায়গায় কত লিখবো, 1000 মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে এ ড্যাশ প্লাস 1000 থেকে 1 মাইনাস করলে কী হবে, 999, 1000 থেকে 1 মাইনাস করলে কী হবে, 999, তারপরে কি আছে ইন্টু ডি, তো ডি লিখে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তো এ ড্যাশ 1000 কত পেলাম আমরা, এ ড্যাশ প্লাস 99D। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা আমাদের বের করতে হবে যে এই দুইটার পার্থক্য কত, ঠিক আছে? এই দুইটার পার্থক্য তো আমরা ওইখানে লিখতে পারি, আমরা তো জানি না, তো মনে করি এ 1000 মাইনাস এ ড্যাশ 1000 ইকুয়াল এক্স, আমরা জানি না, ঠিক আছে? আচ্ছা চলো তো এখন কি লিখতে পারি, এ 1000 আছে, ঠিক আছে? তো এ 1000 আমাদের এখানে কি আছে, এ প্লাস 999D। চলো এ প্লাস 999D ব্র্যাকেট দিয়ে দিই, তারপর কি আছে মাইনাস, চলো মাইনাস দিয়ে দিই। এ ড্যাশ 1000 কত আছে আমাদের, এ ড্যাশ 1000, এ ড্যাশ প্লাস 999D। চলো তো ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এ ড্যাশ প্লাস 999D ব্র্যাকেট বন্ধ ইকুয়াল এক্স। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে ব্র্যাকেট উঠিয়ে দিই, এ প্লাস 99D মাইনাস এ ড্যাশ, আর মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, 999D ইকুয়াল এক্স। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো প্লাস 999D আর মাইনাস 999D এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক? চলো তখন আগে এ আর বাকি থাকে কি, মাইনাস এ ড্যাশ ইকুয়াল এক্স। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল কত, এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল আমাদের ওইখানে কি আছে 100, তার মানে ওইখানে লিখতে পারি এ মাইনাস এ ড্যাশের জায়গায় 100 লিখতে পারি। চলো তো আমরা ওইখানে লিখতে পারি 100, কারণ ওইখানে এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল 100, ঠিক আছে? তো আমরা লিখতে পারি এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল 100, ঠিক আছে? চলো বাকি রয়ে গেল কি, ইকুয়াল এক্স, তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 100। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা ওইখানে কী ধরেছি, মনে করি এ 1000 মাইনাস এ ড্যাশ 1000 ইকুয়াল এক্স, তো এক্স ইকুয়াল আমাদের কত বেরোলো, 100, তো ওইটা আমাদের আনসার, ঠিক আছে? তো আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং 1000তম পদ দুটোর পার্থক্য 100 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।